আমাদের এই দেশ একবারেই খুব কঠিন হালাতে আছে, মানে একটা স্পর্শকাতর অবস্থায় আছে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সমতা প্রতিষ্ঠিত করার জন্য। সেজন্য আমাদেরকে সংস্কার করার প্রয়োজন হচ্ছে বিভিন্ন সেক্টরে। এখন এই সংস্কারের মধ্যে যদি ভুল হয় এবং সমতা সৃষ্টি করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বৈষম্য সৃষ্টি করা হয় সমতার নামে, তাহলে কি হবে? এটা অন্যায় হবে কিনা? অন্যায় হবে, জুলুম হবে, আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি হবে। এবং জুলাই আগস্ট 24-এর শহীদদের সাথে কি হবে? গাদ্দারি হবে। এ কথা মনে রাখতে হবে। এবং প্রকৃত সংস্কার যদি চাই, কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ। ওটা পশ্চিমা দিবে না, ওটা পশ্চিমারা দিবে না। কিছুদিন আপনার কি বলে, ব্রিটেনের তালে চললাম, কিছুদিন আমেরিকার তালে চলবো, হ্যাঁ, কিছুদিন আপনার রাশিয়ার তালে চলবো। না 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 না, এসব পরীক্ষা হয়ে গেছে, এসব কিছুর পরীক্ষা হয়ে গেছে। আল মুজাররাবু লা ইউজাররাব, আল মুজাররাবু লা ইউজাররাব। পরীক্ষিত জিনিসের আরেকবার পরীক্ষা করতে হয় না। আচ্ছা, পরীক্ষা করে দেখি না এখানে শান্তি আসেনি, পরীক্ষা করে দেখি এই রাস্তায় শান্তি আসেনি, এতদিন এই রাস্তায় চললাম শান্তি পেলাম না, এখনো আরেক রাস্তায় চলে দেখি শান্তি আছে কিনা। আরে ভাই, শান্তির রাস্তা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। যদি তুমি মুসলিম হয়ে থাকো, আখিরাতের প্রতি বিশ্বাস হয়ে থাকো, কোরআনে আল্লাহ শান্তি দিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহর দেওয়া শরীয়ত। যে কোনো সংস্কারের আগে, যে কোনো সমতা এর নামে কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহর রাস্তায় আপনারা জেনে নেবেন আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন। যদি না জানি আর সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতাকে প্রতিষ্ঠিত করি, তাহলে গজবের অপেক্ষা থাকতে হবে। এলজিবিটি এটা কি সমতা? হ্যাঁ, এটা কি সমতা না বৈষম্য? কি আমরা দেখছি, কি শুনতে পাচ্ছি? এসব সংস্কারের কথা আমরা বলছি, সংস্কার করে পশ্চিমা সভ্যতা এখানে নিয়ে আসবো। সংস্কার পশ্চিমা সভ্যতার নাম না, সংস্কার পতিতালয়কে স্বীকৃতি দেওয়ার নাম নয়, সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, পুরুষকে ছেলে বানানো, ছেলেকে পুরুষ বানানোর নাম নয়। এটা তো 100% বৈষম্য হলো। পুরুষকে মেয়ে বানিয়ে দিবে, মেয়েকে পুরুষ বানিয়ে দিবে, এটা তো 100% বৈষম্য। আল্লাহর এই জমিনে, তাওহীদের এই জমিনে, মুসলিম উম্মতের এই জমিনে আমরা চাই সকল মুসলিম শান্তিতে থাকুক। আমরা তাকওয়া এবং মুত্তাকি সম্পর্কে আলোচনা করছিলাম কোরআনুল কারীমের আলোকে। তাকওয়ার গুরুত্ব, মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কি, এই বিষয়ে কথা হচ্ছিল। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা গুণ, ওটা না হলে তো ইমানে হয় না। প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। তাওহীদের দাওয়াতের ভাষা ছিল আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকওয়া অবলম্বন করো এবং নবীর আনুগত্য করো। আল্লাহ একমাত্র মাবুদ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহরই ইবাদত করো। এই কথাটাকেই নবীরা দুইভাবে বলতেন, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, আর আল্লাহকে ভয় করো। কোরআন কারীমে নবীদের যে দাওয়াত, সেটা এটা ছিল একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, আর নবীর আনুগত্য। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী। সব নবী শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন।
সর্বশেষ নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। নবীর আনুগত্য, আল্লাহর ইবাদত এবং তাকওয়া, এটার নাম হলো ঈমান। কোরআন কারীম প্রথম সূরা সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা আলিফ লাম মিম। আলিফ লাম মিমের মধ্যে প্রথম কথায় আল্লাহ বলেছেন যে কোরআন কারীম, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর কালাম, এতেও কোনো সন্দেহ নেই, এটাতে যা আছে সব নূর এবং হেদায়েত, এতেও কোনো সন্দেহ নেই। এই কিতাবকে আল্লাহ কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, হেফাজতে রাখবেন, এতেও কোনো সন্দেহ নেই। যা রয়বাফি। এখন এই কিতাব তো হেদায়েত কার জন্য? কার জন্য হেদায়েত? লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তাকওয়ার জিন্দেগি কোরআন থেকেই শিখবে, কিন্তু তাকওয়া যদি না থাকে তো কোরআন থেকে উপকৃত হবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের বিশ্বাস নাই, তো সে কোরআন কারীমের হেদায়েত গ্রহণ করবে? কখনো করবে না। কোরআন কারীম আগাগোড়া হেদায়েত। যদি গুমরাহি থেকে বাঁচতে চাও, হেদায়েত পেতে চাও, কোরআন। অন্ধকার থেকে বাঁচতে চাও, আলো গ্রহণ করতে চাও, তো কোরআন। আলোকিত মানুষ কেমন হয় এটা কোরআন থেকে নিতে হবে। আলোকিত মানুষ চাই, কিন্তু আলো কোথায় আছে? কোরআনে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আলোকিত মানুষ পাবেন না। আলোকিত মানুষ হতে হলে তাকওয়া থাকতে হবে। তাকওয়া কাকে বলে, তাকওয়ার জীবন কেমন হয়, এটা বুঝতে হলে কোরআনের দ্বারস্থ হতে হবে, কোরআনের দিকে আসতে হবে। হুদাল লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল ঈমানের বিষয়ে আমাদের ফিকিরটা একটু কম। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু কম। ফিকির বাড়াতে হবে। কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম, কাকে বলে তাকওয়া। কালিমা একবার পড়েছি, ঈমান আনা হয়ে গেল। কিন্তু ঈমান এমন জিনিস যে ঈমান আনলাম আর রেখে দিলাম। ঈমান কি এমন জিনিস? কখনো না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সূরা ইব্রাহিম। কালিমায়ে তৈয়বার মাধ্যমে আমি ঈমান এনেছি, তো এটাকে তো আল্লাহ তাআলা, ঈমান কি জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে কালিমায়ে তৈয়বা এটা হলো শাজারায়ে তৈয়বার মতো একটা পবিত্র বৃক্ষ, গাছ। ঈমানের কালিমা যখন তুমি পাঠ করলে, অন্তর থেকে বিশ্বাস করলে, তো এর অর্থ হলো তুমি একটা গাছ রোপণ করলে, একটা গাছ রোপণ করলে। এই গাছটা কোন জমিনে? কলবের জমিনে। কালিমার মাধ্যমে আমি যে গাছ রোপণ করেছি, পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ রোপণ করেছি, এটা কোথায়? কলবের জমিনে।